শোনা মালয়েশিয়া কি করবে আর কি করবে টাকা পয়সা কি করবো বাড়ি আসছি আমার শোনা রে শোনার আমি কোনটি যাবো না ওর দাদা কয় কি বিয়ে দেবো না আমার এক বড় বিনির মতন আমি আমার শান্তির মতন হয়েছে আমি সেখানে বাড়ি রাখবো ওর আমার শোনার মুখি দে। যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউসুফ এবং ইয়ামিনের দু কন্যা সুমায়া এবং মায়া আজ সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ির পুকুরের পানিতে পড়ে অকাল মৃত্যুবরণ করেছে। তাদের এ অকাল মৃত্যুকে কেন্দ্র করে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় অধিবাসীদের সাথে কথা বলে জানা যায়, সকালে দাদা পুকুরে মাছ ধরতে গেলে এই ফুটফুটে দুটি শিশু দাদার পিছনে পিছনে পুকুরে যায়। মাছ মারতে গেছে, মাছ মারছে ওই ডাঙায় পুকুরে জামিন করে দেয়নি। মাছ নিয়ে বাড়ি এসে বহুদিন ভাত খাচ্ছি, ভাত খেতে আবার পুকুর থেকে খোঁজ করছি, খোঁজ করতে গিয়ে আমার কাছে আসেনি বলে ওর দাদি গেছে একজনের বাড়ি ওই বাড়িতে পাইনি বলে তাড়াতাড়ি গেছে ওই জায়গায় কেটে বই বুড়া মেয়ের বেশি। তো এই বাচ্চা দুটো দাদা অতিরিক্ত ওদের ভালোবাসে। হ্যাঁ, সকালবেলা চার দোকানে নিয়ে গেছে, ওকে চা বিস্কুট খাওয়াই ও বাড়ি নিয়েছে। নিয়ে আসার পরে ওর দাদা ওকে উঠে থুয়ে ওর দাদা জাল ফেয়ে ফিরি ওদের নিজস্ব একটা পুকুর আছে পিছনে, ওই পুকুরে মাছ মারতে গেছে, কিন্তু পাঁচ ওর দাদা জানে না। ওর দাদা মাছ মারছে আর ওর দাদি আর ওর ওই দুই বাচ্চার মা ওরা পাতা কুড়োচ্ছে। কুড়িতে যখন 10-15 মিনিট হয়ে গেছে, সেগুলো যখন পাচ্ছে না, সেখানে ওর দাদি বাসে সে তারা গেল কই। ওর দাদির সন্দেহ হয়েছে যে পুকুরে যে দেখি, পুকুরে যেই দেখি নেই, নাহলে এবার যখন ওই সগুলি আহাজারি করছে কান্নাকাটি করছে, সেগুলো দাদা ওখান থেকে এসে এই পুকুরে এবার জাল ফেলাইছে, ফেলাই ও দিছে বেলা। হ্যাঁ, বাঁধার পরে তিনি সেগুলো লোক জানতে পারে। এবার লোক চারিদিক থেকে এসলো, এসে ওই বাচ্চাটা তিনি উঠুনি ওই জায়গায় নিজেই মানে ঘুরুন করেছে, প্রাথমিক করার দরকার করেছে, কিন্তু তাই তো বাঁচাতে পারেনি। আসলে হয় কি, আমরা তো সৃষ্টিকর্তার একটা হচ্ছে লীলা খেলার হচ্ছে সামগ্রীর মতোই বলা চলে। উনি যেটা ভালো বোঝেন সেটাই করেন, আমরা শুধুমাত্র এই দুনিয়ায় চলি, আমাদের ভালো মন্দটাই হিসাব করি। আসলে আমাদের হিসাবটা সবসময় মেলে না। তো এই বাচ্চা দুইটা মাসুম বাচ্চা, এরা খেলা করতে করতে এখানে আসছে, যেভাবে হোক তারা পানিতে পড়ে গেছে। তাদের যে মৃত্যুটা আসলে খুবই বেদনাদায়ক, মর্মান্তিক। আসলে এই মৃত্যু পেছনে কি কারণ আছে একমাত্র সৃষ্টিকর্তাই রহস্যটা জানেন। তবে আমি এই মাসুম দুই বাচ্চার পরিবারকে ধৈর্য ধারণ করার সক্ষমতা দিক আল্লাহ, সেই দোয়াটাই করি।